আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। হারিয়ে যেতে বসেছে সমতলের আদিবাসীদের মাতৃভাষা। শীতের শেষে পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনি ইউসুফ। শুনছিলেন আকিস বসির গ্লাসের সূচনায় সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। জীবন দিয়ে যারা মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন, সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর দিন আজ। ২১শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২১শে চেতনাকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নবজাগরণে জাতির সকল আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, এই প্রত্যাশা সবার। ৫২ ২১শে ফেব্রুয়ারির দুপুরে তরুণদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, রং ধরেছিল পলাশে। আজও পলাশ ফুটে, সেই ভাষা শহীদদের আজও শ্রদ্ধাভরে স্মরণ করে বাঙালি। ২১শে প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একইভাবে শ্রদ্ধা জানান তিনিও। পরে প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এবং প্রধান নির্বাচন কমিশনার শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরাও। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। কেবল বাংলা ও বাঙালির জন্য নয়, ২১শে প্রেরণায় নিজের ভাষায় কথা বলার অধিকার বোধ করে সব মানুষই। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের এই দিন সারা বিশ্ব পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। যাদের হাত ধরে বাঙালির স্বাধিকার আদায়ের চেতনা শুরু, তাদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। ২১শে চেতনা বুকে নিয়েই ৭১-এ জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ৫২-তে রাজপথে ছাত্র জনতা যেমনি বুকের তপ্ততাজা খুন ঢেলে দিয়েছিল, ২৪-এর জুলাই বিপ্লবেও সক্রিয় ছিল তারা। তাই এবারের ২১ অন্যরকম গুরুত্ব বহন করে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার খুলে দেয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। মধ্যরাতে ঢল নামে হাজারো মানুষের। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। আপনারা দেখছেন আমাদের আয়োজন কথা বলি মায়ের ভাষায়। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলার ওয়াক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হারিয়ে যেতে বসেছে সমতলের আদিবাসীদের মাতৃভাষা। নিজস্ব বর্ণমালার বই না থাকায় বাংলা এবং ইংরেজির সংমিশ্রণে অনেকেই সরে যাচ্ছে নিজের ভাষার চর্চা থেকে। নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে উদ্যোগ নেওয়া না হলে অনেক আদিভাষা ও সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবার আশঙ্কা রয়েছে। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তারা কথা বলছেন তাদের মাতৃভাষায়। তাদের পাশেই নতুন প্রজন্ম লেখাপড়া করছে বাংলা ভাষায়, কারণ তাদের ভাষার বই নেই। ঠাকুরগাঁওয়ের সমতল আদিবাসীর ২৫০০ পরিবারের লোকসংখ্যা ১২,০০০-এরও বেশি। চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি। কেবল মুখে মুখে টিকে আছে ওরাও, সাঁওতাল, মুশুহর, পাহান, মাহালি, ঋষি সহ ৬টি সম্প্রদায়ের ভাষা। অধিকাংশ সম্প্রদায়ের নেই নিজস্ব ভাষার বর্ণমালা, নেই নিজস্ব ভাষার বই, যদিও তাদের আকুতি মাতৃভাষা ফিরে পাবার। আমাদের ভাষা রক্ষার্থে আমাদের বর্ণমালা সহ আমাদের বই প্রস্তুত করা হোক,
যে আমাদের প্রজন্মের যে শিশুরা আছে তারা যেন শিক্ষা লাভ করতে পারে। যেখানে আদিবাসী অধ্যুষিত উরাও ছেলেমেয়েরা পড়াশোনা করে সেই প্রত্যেকটা স্কুলে যদি একজন উরাও শিক্ষক সেখানে পদায়ন করা হয় তাহলে উরাও শিক্ষার্থীদের জন্য তাদের মাতৃভাষা শেখার ক্ষেত্রে সহজতর হবে। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলেও স্থানীয়ভাবে ওরাও সম্প্রদায়ের ভাষা শেখাচ্ছেন সুরভি কেরকাটা নামের এই তরুণী। বর্ণমালা ও বই নেই, ইংরেজিতে রূপান্তর করা বই থেকে শিশুদের চর্চা করাচ্ছেন তাদের নিজস্ব ভাষা। আমি চাই আমার এলাকার ছেলেমেয়েরা তারা মাতৃভাষা শিখুক, নিজস্ব ভাষা শিখুক, যাতে তারা বুঝতে পারে যে আমরা আদিবাসী, আমাদের ভাষা বা কৃষ্টি কালচার কীরকম থাকে। সমতলে বসবাসরত আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি যেমন রয়েছে তাগিদও। প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত যেন তারা নিজস্ব বর্ণ, নিজস্ব ক্লাস, নিজস্ব বই এবং নিজস্ব শিক্ষক কালচার থাকে। আদিবাসী মাতৃভাষা ইনস্টিটিউট বা কালচারাল সেন্টার, গবেষণাগার এই জাতীয় একটা প্রতিষ্ঠান যাতে আমরা তৈরি করতে পারি সরকারি পৃষ্ঠপোষকতায়, সেটির বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। সব জাতির ভাষা ও সংস্কৃতি মানব ইতিহাসের সিঁড়ি, সংরক্ষণ ও সমুন্নত রাখা না গেলে ক্ষতি গোটা মানব সভ্যতার। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মির্জাপুর থানায় মামলা। দেশের খবরে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছে। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার আজ টাঙ্গাইলে মির্জাপুর থানায় একটি মামলা হয়েছে। বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে শুক্রবার ভোরে মামলাটি দায়ের করেন। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে ডাকাতির শিকার হন ইউনিক রোড রয়্যালস বাসের যাত্রীরা। ঘটনার পরদিন বড়াইগ্রাম থানা পুলিশ ওই বাসের চালক সহ ৩ জনকে আটক করে ৫৪ ধারায় চালান দিলে তারা জামিনে মুক্ত হন। মামলার বিবরণে জানা যায়, সোমবার রাত 10টার দিকে ঢাকা থেকে রওনা হওয়া বাসটিতে গাজীপুরের চন্দ্রা থেকে ৩ জন যাত্রী ওঠেন। কিছুক্ষণ পর যাত্রীবেশী 7 থেকে 8 জন ডাকাত অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেয় এবং রাত 3টা পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। তারা প্রায় সব যাত্রীর নগদ টাকা ও গহনা সহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় 2-3 জন নারী শ্লীলতাহানিরও শিকার হন। শীতের শেষ রোজা শুরুর আগে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। সুগন্ধা থেকে আরও জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ পড়ুয়া। পর্যটন মৌসুমের শেষ মুহূর্তে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। এই মুহূর্তে আমি রয়েছে সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার পর্যটক এখানে সমবেত হয়েছেন। কেউ সমুদ্র স্নান করছেন, কেউ ভেজা বালির উপর দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের তীব্র যে গর্জন সেটিকে উপভোগ করছেন। পাশাপাশি অনেকে এসেছেন প্রিয়জনকে সাথে নিয়ে, আবার অনেকে এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে সমুদ্র অবগাহনে। ইনানি, পাথুরি বিচ, হিমছড়ি ঝর্ণা এবং মেরিন ড্রাইভ সড়ক সহ বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো আছে সমুদ্র সৈকতের আশেপাশে, সেই দর্শনীয় স্থানগুলোতেও পর্যটকরা ঘুরে বেড়ানোর জন্য ছুটে যাচ্ছেন। এই মুহূর্তে সমুদ্র সৈকতে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, আজকের এই দিনেই লক্ষাধিক পর্যটক সমুদ্র সৈকতে অবস্থান করছেন বলে পর্যটন। রাঙ্গামাটিতে জলপাই চাষ বাড়ছে। এবার বিভিন্ন স্থানে প্রায় 600 হেক্টর জমিতে জলপাই বাগান করেছেন চাষিরা। পার্বত্য 3 জেলায় বিভিন্ন ফলের বাণিজ্যিক চাষ হচ্ছে অনেক বছর ধরেই। এর মধ্যে রাঙ্গামাটির পাহাড়ি বেশি হচ্ছে জলপাই চাষ। বাগানিরা এ ফলের উচ্চ ফলনশীল জাত চাষ করে ভালো লাভের মুখ দেখছেন। এসব জাতের জলপাই আকারে যেমন বড়, ফলনও হয় প্রচুর, আর ফলন পাওয়া যায় প্রথম বছরেই। বাগানিরা জানান, শখানেক গাছ থেকে বছরে অন্তত 3 লাখ টাকার জলপাই বিক্রি হয়। সংবাদে এই পর্যায়ে নিচ্ছি আবার একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। এবার বইমেলার খবর, সৌজন্যে বাংলালিংক।
আজ সকাল থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। মেলায় আছেন সহকর্মী কিশোর জাহান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, বেলা গড়িয়ে পাঠক সমাগম কেমন দেখছেন? মুন্নি, ঠিক ঘন্টাখানেক আগে কিন্তু বলছিলাম যে মেলায় মাত্র মানুষ আসতে শুরু করেছে, আশা করছি যেরকম হবে তাই আসলেও কিন্তু তাই। এরপর হয়তো বা ঘন্টা দেড়েক পার হয়েছে, কিন্তু এখন কিন্তু পুরো মেলা বলতে হবে লোকে লোকারণ্য এবং অনবরত মানুষ ঢুকছেন, যেহেতু মেলা প্রাঙ্গণ 8:30 পর্যন্ত খোলা। 21শে ফেব্রুয়ারিকে ঘিরে আসলে সকাল থেকে তো নানা ধরনের আনুষ্ঠানিকতা সারা দিন সবখানেই চলেছে। এর আগেও বলছিলাম যে সকালে যেমন মূলত আসলে গতকালকে রাত 12টা থেকেই তো শুরু হয়েছে। গতকাল রাত 12টায় শহীদ মিনারে ফুল দেওয়ার পর থেকে প্রভাত ফেরি শেষে অমর একুশে বইমেলায় যারা এসছেন, ঘুরে গেছেন। এটা ছাড়াও আসলে যেহেতু স্কুলগুলোতে নানা ধরনের আয়োজন শহীদদের জানাতে, চেনাতে, সব মিলিয়ে কিন্তু আসলে সারা দিনটাই নানা আয়োজনে বলবো যে মোড়ানো। এবং দিন শেষে একটু ক্লান্তি দূর করতে, একটু বইয়ের সাথে সখ্যতা করতে যেমন অনেকে এসছেন ঘুরতে, আবার কেউ বা কিন্তু এসছেন বন্ধুদের নিয়ে সদল বলে। সব মিলিয়ে আসলে যদি মেলা প্রাঙ্গণের কথা বলতে হয়, আমরা সবসময় বলি যে যত দর্শনার্থী হবে বা যত মানুষ আসলে মেলার মাঠে আসবে, বিক্রি তত না হলেও অন্যান্য দিনের তুলনায় বিক্রিটা ভালো হবে, সেটা সবসময় প্রত্যাশিত থাকে প্রকাশকদের কাছে। আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়। এবং আজকেও কিন্তু আমরা দেখছি যেটা যে সকালে কিছুটা মানুষের সমাগম আমরা কম পেয়েছিলাম এই মেলার মাঠে, 8টায় খোলা হলেও কিন্তু এই 3টার পর থেকে কিন্তু ক্রমাগত মানুষ বাড়ছে। এবং এ ঢল কিন্তু এখানেই থেমে নেই, এ ঢল কিন্তু আরও বাড়বে, কারণ বিগত সময়ের অভিজ্ঞতা আমাদের তাই বলে। আর অমর একুশে বইমেলাকে নিয়ে যদি বইয়ের কথা বলতে হয়, যাদের ত্যাগে আসলে শুরু 52 ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন শহীদ যারা হয়েছেন তাদের নামে আমরা চত্বর পেয়েছি, তাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে পাঠ্য বইয়ের মাধ্যমে। তবে অমর একুশে বইমেলায় যখন তাদের নিয়ে বই খোঁজার চেষ্টা করেছি, খুব একটা বই কিন্তু আমরা পাইনি। আরও কিছু খোঁজার চেষ্টা করব জানার তাদের নিয়ে আসলে নতুন বই আনছেন কিনা, বা পুরনো যেই বইগুলো আছে সেগুলির বা বিক্রি কীরকম। মুন্নি, বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী কিশোর জাহানকে, তিনি যুক্ত হয়েছিলেন অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে। অন্যান্য প্রসঙ্গ, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন, দ্রুত এবং সংস্কার করেই নির্বাচন চান তারা। সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন তিনি। মাওলানা আব্দুল বাসিত বলেন, ফ্যাসিবাদী সরকারের দল ছাড়া সব দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আহমদ আলী। এই বাংলাদেশের বাতিল হলো এই ফ্যাসিবাদ হাসিনা সরকার। এই সরকার ব্যতীত যত সংগঠন আছে সমস্ত সংগঠনে আমরা উঠতে চাই। এই সব কিছু ভুলে গিয়ে আমরা এই দেশের স্বার্থে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, এই দেশের জনগণের স্বার্থে আমরা উঠতে চাই। রাঙ্গামাটিতে জলপাই চাষ বাড়ছে। এবার বিভিন্ন স্থানে প্রায় 600 হেক্টর জমিতে জলপাই বাগান করেছেন চাষিরা। পার্বত্য 3 জেলায় বিভিন্ন ফলের বাণিজ্যিক চাষ হচ্ছে অনেক বছর ধরেই। এর মধ্যে রাঙ্গামাটির পাহাড়ে বেশি হচ্ছে জলপাই চাষ। বাগানীরা এই ফলের উচ্চ ফলনশীল জাত চাষ করে ভালো লাভের মুখ দেখছেন। এসব জাতের জলপাই আকারে যেমন বড়, ফলনও হয় প্রচুর। আর ফলন পাওয়া যায় প্রথম বছরেই। বাগানীরা জানান, শখানেক গাছ থেকে বছরে অন্তত 3 লাখ টাকার জলপাই বিক্রি হয়। রাঙ্গামাটি বাগানগুলো থেকে এবারে কম বেশি 4000 টন জলপাই উৎপাদনের আশা করা হচ্ছে। সংবাদ শেষ করবো, তবে তার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। হারিয়ে যেতে বসেছে সমতলের আদিবাসীদের মাতৃভাষা।
শীতের শেষে পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। এবং চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মির্জাপুর থানায় মামলা। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।